না, আজকে কারোর বাড়িতে গিয়ে এক্সারসাইজ করা হয়নি। শাহানা তো অফিসে বেরিয়ে গেছে, আর রুকসানা শরীরটা বললো খারাপ, তো সেই জন্য আমি বাড়িতেই করে নিচ্ছি। একদিনও কিন্তু আমি যোগা স্টপ করতে পারবো না, কারণ এক নম্বর স্ট্রেসফুল লাইফ তো রয়েছে, আর রোজ প্রচুর নেগেটিভ মানুষের সাথে ডিল করতে হয়। তো সেই জন্য যোগাটা স্টপ করলে না আমি আরো বেশি ডিপ্রেসড হয়ে পড়বো। আপনাদের লাইফের অনেকে অনেক প্রবলেম শুনেছি, আপনারাও অনেকে কমেন্ট করেন যে এত বেশি নেগেটিভ মানুষ আমাদেরকে এত ডিমোটিভেট করে, ভীষণ পেছনে লাগা পাবলিক। তো তাদের সাথে ডিল করার জন্য আমি একটাই কথা বলবো, যোগা করুন, মনকে ঠান্ডা রাখুন। নিজে না ঠান্ডা থাকলে না কিছুই হবে না। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে দিনটা আবার আমি ব্রেক নিলাম। আমি সত্যি কথা বলবো, আমার এখানে আমি সত্যি কিছু কন্টেন্ট খুঁজে পাই না। এমন একটা জায়গায় আছি যে এখান থেকে মানে ওই শুধু বাজার দোকান সব কিছু অ্যাভেলেবেল, আর মেন জায়গায় মেন কলকাতায় যেতে গেলে প্রায় আধ ঘন্টা এরকম টাইম লাগে। সম্ভব হয় না সবসময়। আর আরামবাগ এমন একটা প্রপার জায়গা যেখানে সব কিছু হাতের সামনে। তো এই একটা অসুবিধা তো ডেফিনেটলি এখানে আছে, বেশ আছে, আমি অস্বীকার করবো না, খুবই আছে। হাতের সামনে সব কিছু পৌঁছে গেলেও তোমার যদি তুমি বিকেলে কোথাও বেরোতে চাও, সেটাও বেরোনোর জায়গা নেই গঙ্গার পাড় ছাড়া। তো এখানে এসে আমি কি দেখাবো কি করবো না আমি সত্যি খুঁজে পাই না। আমার হাতের বাইরে সেই রোজ একই জিনিসগুলো পুরো ঘন্টে ঘেটে আমার মাথায় এত রাগ উঠে যায় যে না কোনো কন্টেন্ট ভ্যারাইটি আনতে পারছি না। তো সেই জন্য আমার না কন্টেন্ট দিতে ইচ্ছা করে না, মানে হাফ শুটিং করে আমি রেখে দিই, আমার ভালো লাগছে না, মানে এইরকম বিরক্তিকর লাগে। তো কালকে এরকমই কিছু একটা হয়েছিল, হাফ শুট করেছি আর হাফ আমার এত মাথা গরম হয়ে গেছিলো, কিচ্ছু করার নেই। তারপরে এরকম প্রচন্ড গরম। আর একটা ছোট টিপস দিয়ে রাখি, যখনই মাথা গরম হবে, কিচ্ছু করতে ইচ্ছা করবে না, মনে হয় না সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে রাগ হচ্ছে, তখন কিন্তু একটা ভালো গান শুনবেন, মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে, আবার পজিটিভিটির মধ্যে ফিরতে পারবেন। নদীকে সকালবেলা আমি 1 চামচ করে চবনপ্রাশ দিই। এটা কি? এটা চবনপ্রাশ। কি প্রাশ? চবনপ্রাশ। 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 চগন নয়। ভালো লাগছে? ও যাই হোক, এটা খেতেও ভালোবাসে। আমরাও ছোটবেলায় প্রচন্ড ভালোবাসি। দাদু একটা ছোট শিশি থাকতো, দাদু খাওয়ার পর খাটের তলায় রাখতাম, আর ওখান থেকে চুরি করে করে আমি আর মেজদি খেতাম। বুঝেছিস? এটা ইমিউনিটি ভালো হয়। আচ্ছা, দাদা ভাই আর মিস্টার মুখার্জি সকালবেলা ব্রেকফাস্ট করে একটু বাইরে বেরিয়েছে। মিস্টার মুখার্জি সকালে ওই 7:30টার সময় চলে এসেছে। তো তারপরে ওরা বেরিয়েছে এখন বাইরে, একটা কাজ আছে, সেইগুলো করে এসে দুপুরবেলা খেয়ে দিয়ে আবার বেরোবে অফিসে। আচ্ছা, 11:30 বেজে গেছে। আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে সেরকম কিছু করার টাইম নেই, সেই জন্য এই যে ছাতুর শরবত করেছি লেবু দিয়ে, অল্প একটু নুন দিয়ে, আর এখানে একটা ওয়াটার পোচ, ব্যাস। আমি এই যে ভৃঙ্গরাজ পাউডারটা আনালাম, ঠিক আছে? এটা এডিবল কোয়ালিটি, খাওয়াও যাবে আবার মাখাও যাবে, যা খুশি করা যাবে এটা দিয়ে। এটা ভীষণ ভালো হরমোন ব্যালেন্স করার জন্য আর কি। এখানে দেখুন লেখা আছে প্রিজারভেটিভ ফ্রি, কেমিক্যাল ফ্রি, নন GMO, 100% ন্যাচারাল। সব কিছুতেই লেখা থাকে, কিন্তু কোনটা বিশ্বাস করবো বলুন? যাই হোক, নদী ওর হ্যান্ড রাইটিং করতে বসেছে সুন্দর করে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। দিদি আজকে বিকেলে আবার কি? তুমি এখন রুটি করে দিয়ে যাচ্ছ? এখন করে দিয়ে যাচ্ছি, বিকেলে গ্যাস অফিসে যাবো। গ্যাস অফিস কি করবে? গ্যাস ভরতে? তোমার শরীরে গ্যাস কমে গেছে? আধার লিঙ্ক হয়নি। তোমার শরীরে গ্যাস কমে গেছে? যা ঘাম বেরোচ্ছে, আধার লিঙ্ক তো তুমি অনলাইনেই করে নিতে পারবে। গ্যাস হবে না কেন? বলে দিচ্ছ কি অসুবিধা আছে। দাদাভাই অনেকদিন ধরেই বলছিল পান্তা ভাত খাবে, কিন্তু উড়িষ্যা স্টাইলে আর কি। তো উড়িষ্যা স্টাইলে পান্তা ভাত আমি বৌদিকে ফোন করে জানলাম কিভাবে কি করে। তো এখন আমি সেটাই জোগাড় যন্ত্র করছি। এখানে আলু ভাতও মাখছি। আলু ভাতটা নর্মালি তেল লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে করি, আজকে ভাজা পেঁয়াজ, ভাজা টমেটো আর লঙ্কা দিয়ে। আর এখানে দেখুন তেলের মধ্যে অল্প একটু জিরে, সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে আগে ভেজে তুলে রেখেছি একটু বেশি করে তেল দিয়ে এরপরে ভাজা হয়ে গেলে এই যে পান্তা ভাতটা আছে ওর মধ্যেই এই যে ফোড়নটা দিলাম ওইটা দিয়ে দেবো। মোটামুটি 3-4টে শুকনো লঙ্কা দেবো, আর দেবো বেশি করে টক দই, কারণ এমনি পান্তা ভাতে যে টকটা থাকে ওইটা ওদের টক লাগে না, আরো একটু বেশি টক ভাব আনতে গেলে টক দইটা দিতে হয়। সেখানে পান্তা ভাত মাখা হয়ে গেছে, আলু ভাত এখনো মাখা হয়নি। আগে আমি ডিমটা ভেজে নেবো। একটা চাট তোমাকে বলছি স্পেশাল বানাবে। টমেটোটাকে পুড়ি দেবে, ঠিক আছে? মানে পুরো ফুল না, হাফ পুড়ি দেবে, তার মধ্যে রসুনটা দেবে, আর বড়িটাকে ক্রিস্পি ভাজবে, নাহলে কম তেলে করবে। গরম থাকা অবস্থায় একটু টমেটোটা হালকা মাখা করে বড়িটাকে চটকে দেবে, দিয়ে ওটা বানাবে কাঁচা লঙ্কা আর আমাদা থাকলে তো হয়ে যায়, ওটা দিয়ে খাবে। ওটা একটা টেরিফিক চাট, খেয়ে দেখবে দারুণ লাগবে। আজকে পান্তা ভাতটা কেমন খেলে বলো? টেরিফিক।
পুরো উড়িষ্যা, পুরো উড়িষ্যার স্পেশাল পান্তা ভাত মাখা হয়েছে আজকে, কারি পাতা কি বলে জানো, জিরে সর্ষে দিয়ে। পুরো আমার তো খেয়েই এখন মনে হচ্ছে একটু ঘুমিয়ে যাই। যাও উপরে গিয়ে ঘুমিয়ে যাও। তুই আবার কাজে যাচ্ছিস, ঘুমিয়ে যাস না আবার। সবারই খাওয়া কমপ্লিট। আমি এখন নদীর জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছি ওপরে। মিস্টার মুখার্জি অফিসে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এতদিন পর দাদাভাই ছুটি পেয়েছে, মানে কটক যাওয়ার জন্য। ট্যুর প্রোগ্রাম থাকে না তো, এবারে দাদাভাই এবারে কটকে যাচ্ছে বাড়ি, প্রায় 4-5 দিনের জন্য আজকে যাচ্ছে। বুধবার দিনে রাত্রেবেলা হয়তো আসবে এখানে। তো এখনই বেরিয়ে যাচ্ছে। রুটি আর ডিমের কষা দিয়ে দাদাভাই বলছিল ম্যাগি খেয়ে বেরোবে, না রুটি তো করাই আছে, ডিমও করা আছে, তাহলে এটা খেয়েই বেরিয়ে যাও। দাদাভাই বেরিয়ে যাচ্ছে তো কটক, বুধবারে আসবে আবার, মানে বুধবারে রাত্রে চাপবে, বৃহস্পতিবারে আসবে। বাড়ির জন্য এখন সমস্ত কিছু প্যাকিং করছে। আমি দাদাভাইকে খেতে দিয়ে বাইরে বসে আছি, আর নদীর দেখুন অবস্থা। আজকে গরম, বলছি সাইকেল চালাবো না, সেই ওর মন খারাপ। আমার শরীরটাও ভালো লাগছে না যে যাবো ওর সাথে। ফাকির আঙ্কেলের টোটো এসে গেছে, এই অটো এসে গেছে বোধহয়। নোংরা, একটু নোংরা তো করাতে নেই, চলো। এত লাফাচ্ছে, খাবি তো জল দিয়ে ফুচকা শুধু, তাও আবার এত লাফাচ্ছিস। একটা প্লেটে কত থাকবে? 20 টাকা। কম করে নিয়ে নিবি। দাদাভাই বেরিয়ে গেল, মা আর নদী অল্প একটু ফুচকা খেলো, আমি একটু ব্ল্যাক কফি করলাম। আমার আজকে বললাম না, মানে আপনাদের কমিউনিটি পোস্টে দিয়ে আমার শরীরটা একদম ভালো লাগছে না, গরমে না কিসে জানি না, অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছে, মাথা তুলতেই পারছিলাম না। দুপুরবেলায় এই ভাত খেয়ে এসে পুরো শুয়ে পড়েছি, মানে আউট হয়ে গেছে, আমার কিছুই মনে নেই। মা ফোন করেছে বারবার, মানি নানান ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল, দিয়ে সবাই মেসেজ করেছে, আমার কিছুই মানে ইয়ে নেই। তারপরে উঠে আমি সবাইকে দেখে ফোন করলাম, এই হচ্ছে ব্যাপার। শরীরটা বিশাল খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে, জানি না কেন। তো সেই জন্যই আজকে আমি আর একদম চাপ নিইনি, আমি আজকে ব্লগটা বন্ধ রেখেছিলাম, কালকে আবার পাবেন ব্লগ আর কি। আজকে রুটি খেতে ইচ্ছা করো না, এই যে টেস্ট মেকার ছাড়া এমনি নর্মাল মশলা দিয়ে জাস্ট আদা পেঁয়াজ রসুন দিয়ে ম্যাগি বানিয়েছি, পেঁয়াজ দিয়ে খাবো। এই রেসিপি বুকটা নিলাম, বাট সেরকম কিছু কাজের দেখতে পাচ্ছি না। মানে এখানে যে রেসিপিগুলো শেয়ার করা আছে সেগুলো অলরেডি আমি জানি, ঠিক আছে, একটা দুটো ছাড়া। ঠাকুর বাড়ি রান্নার বইটা কিনে এলাম, বাট দেখলাম যে 2000 না 2500 টাকা দাম, বাপরে বাপ। এই যে সারাদিনের পর ফাইনালি ঘুমিয়েছেন, এনাকে ঘুম পাড়ানো যে কি কষ্টকর ব্যাপার। সে সকালবেলা উঠবে, এখন ঘুমো, রাত্রি 11টা বাজছে। আর আমি এখন নদীর এইগুলো ও সমস্ত স্টিক করেছে, মানে আঠাপাটা লাগিয়ে ঠিকঠাক করে বসিয়েছে। আর এখানে আমি লিখে নেবো এবার, মানে বাংলা প্রজেক্টে বাকিয়েছি, বাংলা বা ফলের নামটাম বা পশু পাখির নামগুলো জাস্ট লিখে, তাহলেই মানে ওর মোটামুটি প্রজেক্টের দিকটা খতম হলো। এখন নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছি, সেটা হচ্ছে ডার্ক, অন্যরকম একটু, মানে এখনো পর্যন্ত সেরকম জায়গায় পৌঁছায়নি, জাস্ট শুরু হয়েছে। দেখা যাক সেরকম জায়গায় পৌঁছাতে পারি নাকি দুদিনে শেষ করি। 11:30 বাজছে, বেশি দেরি করবো না। ও বাবা, আমি আজকে হেনা গুলবো, বাবা ওপরে এলে তারপর 12টার পরে শুতে হবে। হেনা গুলতে ভুলে গেছি, সন্ধ্যা থেকে ভাবছি হেনা গুলবো, আর হেনা গোলাই হচ্ছে না। ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলা, এখন আরশোলা মারার অভিযান চলছে ঝাঁটা হাতে নিয়ে, কিছুতে মারতে আর পাচ্ছি না, শুধু এদিক ওদিক চলে যাচ্ছে কোথায়। এবার রাত্রেবেলা ঘুমোবো, দেখবো মুখের মধ্যে উঠে বসে আছে, ওই ভয়তে আর ঘুমোতে পারছি না। ওর থেকে এলো আরশোলাটা, কোনোদিন তো দেখিনি। বাড়ির সমস্ত কাজ ডান, আর আজকে সকালবেলায় এক্সারসাইজ করার সময় ভাবছি এই যে ব্রিঙ্গরাজ পাউডারটা নিয়েছি, ওটা একটু জলে গুলে খেয়ে তারপরে যাবো। জেনারেলি বলা হয় যে সকালে একবার রাত্রে একবার খেতে, ওই হাফ চামচের মতো নিয়ে জলে গুলে 1 কাপ জলের মধ্যে গুলে খেতে। আর এখন তো জানেন সকাল 7টা থেকে 7:30টার মধ্যে এত রোদ যে ছাতা নিয়ে যেতে হচ্ছে। মিনিমাম 1000 বার বলার ফলেও যারা কমেন্ট সেকশন চেক করেন না তাদের জন্য বলে রাখি, আমি যে যোগা চ্যানেলটা ফলো করি সেটা হচ্ছে সাত্বিক যোগা, আর যে জুম্বা চ্যানেলটা ফলো করি সেটা হচ্ছে ডান্স উইথ দীপ্তি। যদিও আমি এখন আর জুম্বা করি না, কারণ আমার যেভাবে ওয়েট লস হয়ে গেছে অলরেডি, তো আমি আর ওয়েট লস করতে চাই না, এটাকেই ধরে রাখতে চাই। সেই জন্যই নর্মাল যোগাটা আমি করি, যেটা শরীরের জন্য একটু মানে কম স্ট্রেসফুল হবে আর কি। সত্যি কথা বলতে কি, আমার শরীর বা আমার ওয়েট লুজ করা থেকে আমার এখন মেন ইম্পর্টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে মাথাটা ঠিক রাখা, মাথাটা ঠান্ডা রাখা। সেই জন্য যোগার থেকে বেটার জিনিস আর কিছু হয় না।
আর বিশ্বাস করি, মানে আমি বিশ্বাস করি 80% জিনিসই না আমাদের মেন্টাল হেলথের ওপর লুকিয়ে আছে। মেন্টাল হেলথ যদি ঠিক থাকে বাকি সমস্ত রোগ কিন্তু ইজিলি ঠিক করা যায়। মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে না কিচ্ছু ঠিক করা যায় না, বিশ্বাস করুন। আবার হাজারটা রোগ ওর উপরে চেপে বসে। সেই জন্য এখন আমি জাস্ট আমার মেন্টাল হেলথের দিকে ধ্যান দিচ্ছি, যাতে কাজে ফোকাস করতে পারি, সমস্ত কিছু ঠিক থাকে, আমার মাথা ঠান্ডা থাকে, কথায় কথায় রেগে যাওয়া বা ভেতরে গুমড়ে পড়া বা ওভার থিঙ্কিংয়ের যে প্রবলেমটা সেটা যাতে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারি। মাঝখানে আমি কাটিয়ে উঠেছিলাম, কিন্তু আবার মনে হচ্ছে এই জিনিসটা একটু একটু করে আমার মধ্যে আসছে। বিশেষ করে আননেসেসারি মানে খারাপ চিন্তা করা, যেগুলো কোনোদিন মানে এই যে এইটা খুবই বাজে জিনিস। খারাপ চিন্তা করতে করতে না যে ম্যানিফেস্টেশনের যে ব্যাপারটা আছে সেটা একদিন মানে হয়ে যায় মানুষের লাইফে। তাই যতটা পজিটিভ ভাবা যায় ততই মানুষের লাইফে পজিটিভ জিনিস ঘটে। তো সেই জন্যই আমি আর কিছু করি না করি, কিছু খাই না খাই, আমি যোগার ওপর পুরো ট্রিমেন্ডাস মানে ধ্যান দিচ্ছি এখন। বাড়ি ফিরে কি রান্না হবে সেই নিয়ে চিন্তায় পড়েছি। গুড মর্নিং এভরিওয়ান। এখানে অলরেডি ফ্রিজ খুলে বসে গেছে কি হবে দেখার জন্য। আচ্ছা, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে নদীর মাথায় আমি কোন তেল ইউজ করি। যে প্রিয়াজ ন্যাচারালের হেয়ার রিগ্রোথ অয়েলটা আছে এটাই মাখাই ভালো। আর ওনার জিনিসগুলো সবই তো হার্বাল জিনিস, তো সেই জন্য বাচ্চাদের লাগাতেও কোনো প্রবলেম হয় না। সকালবেলায় আমি এখন তো গরমকাল, মাথায় না তেল রাখা যায় না, বড্ড চ্যাপ চ্যাপ করে, সেই জন্য সকালবেলায় মাখিয়ে দিচ্ছি। মোটামুটি 2 ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করিয়ে দেবো ওকে। শ্যাম্পু কেন করবো? আমি তো পড়াশোনা করতে বসবো। এখন না, 2 ঘন্টা পড়াশোনা হয়ে গেলে যখন স্নান করবে তখন। দেখি নদী এখন হেয়ার ব্রাশ ইউজ করছে। এরপরে নদীকে ব্যাককম করে দিয়ে সামনে একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়ে আর বন্ধু পড়তে বসবে। নামো, আমি বিছানাটা ঝেড়ে নিই তারপরে পড়তে বসবো। বাসি বিছানায় বসতে নেই, এসো। এই যে স্টাডি টেবিলের কি অবস্থা দেখুন। স্টাডি টেবিলেও ড্রয়িং করেছে, তারপরে আমার নাম্বার লিখেছে, দিয়ে নিচে শিবানিয়া লিখেছে আর শিবানিয়াকে এঁকেওছে। কি আরাম! আরাম না, কি সুগন্ধ! কি সুগন্ধ! ওকে, আজকে স্যাটারডে, আর আপনাদের বাড়িতে যখন 3টের সময় আপনারা ব্লগটা দেখবেন কি কি রান্না হয়েছে আজকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো নতুন আইডিয়া পাই, এই শনিবার বা নিরামিষের দিনে যে কি রান্না করবো না, মাঝে মাঝে খুব ঘাবড়ে যায়। সে এক ঢোল এক কাশি। আপনারা নতুন কিছু করেন খুব সিম্পলের মধ্যে, অথচ খেতেও বেশ ভালো লাগে, আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে স্যাটারডে ব্লগে। আর আজকে আমাদের একটা প্ল্যান আছে বেরোনোর, স্যাটারডে যেহেতু, সবকিছু নিয়ে আসছি। প্লিজ প্লিজ সাথে থাকবেন। আমি মাঝে মাঝে একটু ডিপ্রেস হয়ে যাচ্ছি, জানি, নিজেকে গুটিয়ে নিচ্ছি, আবার ফেরার চেষ্টা করছি এবং আবার সবকিছু ওভারকাম করে আবার মানে নিজেকে ইনোভেটিভ করার চেষ্টা করছি, ব্লগটাকে ইনোভেটিভ করার চেষ্টা করছি। আপনাদের সাহায্য না থাকলে আমি কিচ্ছু নই। তো আপনারা অনেকটা সাহায্য করেছেন বলে এতটা পথ আসতে পেরেছি, আর আশা করি বাকি পথটা আপনাদের সাথে এগিয়ে যাবো। আর এইরকম মানে নিঃস্বার্থভাবে ভালোবাসা আপনাদের মতো সত্যি কেউ দেয় না, কারণ আজকাল সবাই মানে সবকিছু গিভ অ্যান্ড টেক পলিসি চলে না, যে তুমি দিলে আমি দেবো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনাদের মতো মানে আপনারাই কজন যারা আমাকে দেখেন, রোজ কমেন্ট করেন, তারাই কেউ আছে যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণভাবে কৃতজ্ঞ এটা আপনাদের কাছে।